বিয়ানীবাজারে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত বৃদ্ধের মৃতদেহ শহরতলির কাঁসা এলাকার একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, দুপুরের পর কোনো এক সময় তিনি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। ঈদের বন্ধের পর বৃহস্পতিবার দুপুরে আসেন দোকান মালিক। গ্রিনথাই অ্যালুমিনিয়াম ও গ্লাস হাউসের নামের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে দেখেন বারান্দায় একটি লোক শুয়ে আছে। কাছে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় তার ধারণা হয় তিনি মারা গেছেন। লাশের পাশে একটি ছাতা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ স্থানীয়রা বিষয়টি বিয়ানীবাজার থানা এবং পৌরসভার দায়িত্বশীলদের অবহিত করেন। নাম পরিচয়হীন এ বৃদ্ধের মৃতদেহের বিষয়ে প্রশাসন যেভাবে ব্যবস্থা নেয়ার সেভাবেই নেবে জানিয়ে বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র সৈফুল আলম জুনু বলেন, স্থানীয়রা জানিয়েছেন গতকাল থেকে বৃদ্ধ ওই এলাকায় ঘোরাঘুরি করছেন। আসলে তো ঈদের বন্ধর দেয়, এই বাদে আর দোকানও খুলছেন না। ইয়া আজকে ছোট ভাই আইসি 12টার পরে দোকান খুলতে পারি। ওই সময় ইয়া যেই সময় দেখছে যে একটা মানুষ শোয়া, প্রথমে গিয়া গালাত গিয়া দেখছে যে মানুষটা মারা গেছে। সাথে সাথে এই যে পাশের দোকান আছে মায়ের দোয়া টাইলস হাউস, এই দোকানদারের রাতি আনছে, আনিয়ে তারা দেখছো। দেখার পরে আসলে বয় পাইলিছে কিন্তু ছোট তো হওয়ার পরে চেঁচারে ফোন দিছে। চেঁচা কইছেন আমার নেওয়া ইয়া গাড়ি দিতে তুমি। তো বাড়িতে গেছে, গিয়া চেঁচারে আনছে। সাথে সাথে চেঁচা আমারও ফোন দিছেন। আমি পৌরসভার অফিসও আসলাম, অফিস থেকে বাজারও গেছি। ও টাইমও আমার চেঁচায় ফোন দিছেন, দিয়া কইছেন যে আমার দোকানে আবার তা আর অন্য মানুষের কিতাব ভাড়া মারা গেছে মনে হয় পাগল। ও ফোন পাইয়া আমি লগালগ আইসি। আইয়া দেখার সাথে সাথেও আমি ওসি সাহেবরে ফোন করছি। ওসি সাহেবরে ফোন দেওয়ার পরে উনি বলছে যে আমি পুলিশ পাঠাইছি। পরে আমার এসআই তোমার আসাদ ভাইও আমার ফোন দিয়েছেন। ওসি সাহেব হয়তো বলছেন তাদের ফোন দেওয়ার পরে আমি বলছি ভাই ওই লোকেশনও লাগে। আমি বলছি যে খাসা স্কুলের সামনে ওই দোকানও আসে। তো আইয়া আমরা সারা দেখলাম। এখন তো তার এখন প্রশাসনিকভাবে তেনারা ব্যবস্থা নিবা এগুলো না। লাশের কোনো পরিচয় নাই না। যারা আছেন দোকানদার, পার্শ্ববর্তী যারা দোকানদার আছেন সবাই বলরা যে এরে আইস 3-4 দিন তাই দেখরা বিচারে আমরা বাসায় যে কথাগুলা এগুলা বলে না, খুব কম মাত্র জহরিয়া না। এগুলা তো প্রশাসনিক ভাবে যে নিয়মতান্ত্রিক ভাবে যেগুলা করার আমরা তো মানুষের তো একটা ব্যবস্থা নিতে হইব। তবে তো আর এইভাবে রাখা সম্ভব হইতো না। সকালের দিকে আশপাশের ব্যবসায়ীরা বৃদ্ধকে হাঁটতে দেখেছেন জানিয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, তিনি প্রায় দোকানের বারান্দায় এভাবে শুয়ে পড়েন। সকালে এমনি দেখছেন হয়তো প্রায় সময় অগরর দাঁড়িয়ে বিচারায় 5-7 দিন ধরে ঘুমও থাকে। আর দেখা যায় যে ঘুমাইছে তো অনেকে হয়তো ঘুমো যার কারণে হলো করছেন। এখন দোকানের মাজন আইসেন তেন গড় খুলতা থেকে দেখছেন যে হয়তো ডেড মানুষ মারা গেছে। ও আমরা খবর দিয়েছেন, আমরা আইসি দেখছি দেখে এখন আমরা তার লাগে যে ব্যবস্থা করা লাগবো প্রশাসনিক হোক, আমরা পৌরসভায় বিভিন্ন সহযোগিতা করিয়া যাবে হোক, তাহলে আমরা দামান করার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। আইনি প্রক্রিয়া শেষ হইলে আমরা যেটা করার দরকার আমরা পৌরসভা করবো, আমরা সহযোগিতা করবো। পুলিশ অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় দায়িত্বশীলরা।